মিষ্টি বানানোর ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি ভেজালের কাজ কোনটা মনে হয় জানেন? দুধের ছানা করা। জানি এটা তেমন একটা ভেজালের কাজ নয়, কিন্তু আমার কাছে কেন জানি এটা ভেজালের মনে হয়। তাই আজ খুব সহজে দুধের ছানা কাটানোর ভেজাল ছাড়া কিভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন, তাও আবার সুজি দিয়ে, সেই রেসিপিটাই নিয়ে হাজির হয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অত্যন্ত মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন রেসিপিতে চলে যাই। রেসিপির শুরুতেই একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। কাঁচা দুধের ক্ষেত্রে একটু বলক তুলে নিতে হবে। যেহেতু এটা জাল করে নেওয়া দুধ, তাই দুধটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি চিনি ব্যবহার করলে মিষ্টিটা অতিরিক্ত বেশি হয়ে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যখন বলক চলে আসবে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সুজি, অথবা 1/4 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে সুজিটা দলা পেকে না যায়। ভালোভাবে সুজিটা দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা আরো ভালো পাবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল। আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আমি এই মিষ্টিটা খেয়ে যেটা বুঝতে পেরেছি সেটা হলো, আপনারা যদি নারকেল কুড়ানো দেওয়ার বদলে শুকনা নারকেলের গুঁড়াটা এই রেসিপিতে ব্যবহার করতে পারেন, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন, মিষ্টিটা খেতে আরো বেশি ভালো লাগবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব, আপনাদের হাতের কাছে নারকেলের শুকনো গুঁড়াটা থাকলে সেটাই দিবেন। এ পর্যায়ে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। আরো 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিব। আরো 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর যখন এটার পানিটা একেবারে শুকিয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একেবারে বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে গুঁড়া দুধের সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। গুঁড়া দুধ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু একেবারে লো আঁচে এই মিষ্টিটা বানিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা কিন্তু আমার ঘরে বানানো ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু লাস্ট মুহূর্তে এই ঘিটা ব্যবহার করলে মিষ্টির মধ্যে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা পাওয়া যায়। আরো 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর যখন এরকম প্যানের গা থেকে উঠে উঠে আসবে, সে পর্যায়ে বুঝতে হবে আমাদের মিষ্টির ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আর বেশিক্ষণ ভাজবো না। এটাকে আমি নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর একটা ফয়েল পেপারে নিয়ে নিব। অবশ্যই গরম থাকতেই ফয়েল পেপারে নিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি শেপটা দেওয়া যাবে না। হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি ফয়েল পেপারে নিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এই মিষ্টিটা নরম থাকবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হয়ে যাবে। এ পর্যায়ে ফয়েল পেপারের মধ্যে দিয়ে এটাকে আমি রোল করে নিচ্ছি। দেখুন আমি কাজটা ঠিক কিভাবে করছি। মিষ্টির 2 সাইডেও যেন শেপটা ভালো আসে, তাই একটু সমান করে দিচ্ছি। এবার এটাকে রোল করে রেখে দিব প্রায় 30 মিনিটের মতন। 30 মিনিট এটাকে রোল করে রেখে দিলে এই মিষ্টিটা ঠিক এইভাবেই সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমি ফয়েল পেপারটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু মিষ্টিটা একেবারে সেট হয়ে গেছে। মিষ্টির উপরে একটু বাদামের ডেকোরেশন করার জন্য এই পর্যায়ে একটু বাদাম দিয়ে আবারও এটাকে রোল করে নিচ্ছি, তাহলে বাদামটা মিষ্টির উপর সেট হয়ে যাবে। এবার মিষ্টিগুলোকে কেটে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী মিষ্টিগুলো কেটে নেবেন। আমি ঠিক এইভাবে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এভাবেই কেটে নিব। মিষ্টিগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, এবং ডেকোরেশনের জন্য উপরেও একটু আমি বাদাম দিয়ে দিয়েছি। এই বাদাম দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় লাগবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার লাগবে। এটা কিন্তু ভিতরে হয়েছে একদম সফট জুসি, এবং এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। কোনো ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এরকম একটা সুন্দর লোভনীয় একটা মিষ্টি রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর যেহেতু এটা ঘরে বানানো মিষ্টি, অবশ্যই এটি স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবাই এটি পছন্দ করবে। আশা করছি আপনারাও এটি বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।